হ্যালো স্টুডেন্টস, তোমাদের পরশুদিন বুয়েটের প্রিলি এক্সাম। আশা করি তোমাদের সবারই প্রিপারেশন যথেষ্ট ভালো। এই শেষ মুহূর্তে তোমরা শুধুমাত্র কোশ্চিন ব্যাংকটাকে খুব ভালোভাবে ফলো করো। যাদের নোট খাতাটা রেডি করা আছে, তারা নোট খাতাটাকে তোমার হচ্ছে একটু ভালোভাবে দেখো। যদি কোনো শর্টকাট হ্যাক ট্যাক জানো সেগুলোকে দেখো। এক্সট্রা ভাবে কোনো পড়াশোনা বা এক্সট্রা নতুন টপিক এরকম কিছু এই লাস্ট মোমেন্টে দেখিও না। এখন আসো যে আমরা পরশুদিন পরীক্ষার সময় কি কি করবো আর কি কি করবো না। প্রথমত, পরীক্ষার হলে অবশ্যই বা পরীক্ষার হলের বাইরে অবশ্যই ঘন্টাখানেক আগে অথবা ৪৫ মিনিট আগে গিয়ে পৌঁছায় যাব। একদম লাস্ট মোমেন্টে ধরো ১০ মিনিট আগে, ৫ মিনিট আগে এই কাজটা করব না। যেহেতু এক্সাম ১ ঘন্টার, তুমি যদি ওইখানেই তাড়াহুড়া করে ঢোকো, তোমার ব্রেনের একটা ব্লাড সার্কুলেশনের ব্যাপার আছে, একটা এনভায়রনমেন্টের সাথে মানায় নেওয়ার ব্যাপার আছে। এই বিষয়গুলো বিঘ্নিত হবে। ফলে তোমার পরীক্ষায় বেশ ভালো একটা ইফেক্ট পড়তে পারে। তাহলে পরীক্ষার হলে খুব আগে গিয়ে পৌঁছায় যাবা। দ্বিতীয়ত, পরীক্ষার সময় ধরো তুমি ০.৫ ঘন্টা আগে পরীক্ষার হলে তোমাকে ঢুকতে দিছে, তুমি সিট-টিট খুঁজে পেয়ে বসে পড়ছো। অবশ্যই যদি মনে হয় যে তোমার একটু ফ্রেশ হয়ে আসা দরকার, তুমি অবশ্যই ফ্রেশ হয়ে আসবে। কারণ পরীক্ষা চলাকালীন সময়ে কিন্তু তুমি যাইতে পারবা না। কারণ গেলে তোমার সময় নষ্ট হবে। তাই ফ্রেশ-ট্রেশ হইতে চাইলে পরীক্ষার আগেই ফ্রেশ হয়ে আসবা বা ফ্রেশ হয়েই পরীক্ষা হলে ঢুকবা। দ্বিতীয়ত, যদি তোমাকে প্রশ্নটা একটু আগে প্রোভাইড করে, লাইক ১০ মিনিট, ৫ মিনিট এবং দেখার পারমিশন তোমাকে দেয়, তুমি অবশ্যই প্রশ্নটাকে একবার শুরু থেকে শেষ অবধি দেখবা। তুমি দেখবা যে ফিজিক্স সহজ আসছে নাকি কেমিস্ট্রিটা বেশি সহজ নাকি ম্যাথ বেশি সহজ। তো এটা তুমি দেখে নিবা। দেখে নিয়ে তুমি তোমার প্ল্যানিং রেডি রাখবা। যে প্ল্যান এ রাখবা, ধরো ফার্স্ট আমি কেমিস্ট্রি দাগাবো, দেন আমি ফিজিক্স দাগাবো, দেন আমি ম্যাথ দাগাবো। প্ল্যান বিও রেডি রাখবা। কারণ বলা যায় না যে ধরো কেমিস্ট্রির কোশ্চেনটা একটু হার্ড করলো, খুব ম্যাথ দিল, বড় বড় ম্যাথ দিল। তো তখন তো তুমি কেমিস্ট্রি টাচ করতে পারবা না। কেমিস্ট্রি টাচ করলে তোমার প্রচুর সময় চলে যাবে। তো তখন তুমি ম্যাথ আগে দাগাও বা যেটা সহজ হইছে, যেটা করতে তোমার সময় কম লাগবে। কারণ তোমার এখানে প্রিলি টেকার মেইন ব্যাপারটা হচ্ছে যে সহজ কোশ্চেন গুলো আসছে সেগুলাকে কত দ্রুত তুমি লিখতে পারতেছো, কত দ্রুত তুমি হচ্ছে দাগায় আসতে পারতেছো। তুমি কত কঠিন কোশ্চেন অ্যান্সার করলা, কত সুন্দর করে অ্যান্সার করলা, এটা দেখার বিষয় না। কেউ হয়তোবা একটা প্রশ্ন এতবার সলভ করছে, সে কমন পেয়ে গেছে, সে দাগায় দিচ্ছে, সেও যা মার্ক পাবে। তুমি অনেক সময় নিয়ে করলেও একই মার্ক পাবা। তো এখানে ফার্স্ট অফ অল তুমি কোন কোশ্চেনটা ইজি সেটা দিয়ে আগাবা। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি রেডি রাখবা। কোশ্চেন একবার দেখবা ফার্স্ট টু লাস্ট, কোন কোশ্চেন গুলাকে বেশি ইজি মনে হচ্ছে, কোন কোশ্চেন গুলা ছোট শর্ট, সেগুলোকে ফার্স্টে অ্যান্সার করবা। ধরো তোমার প্ল্যান এ আছে, তার মানে কেমিস্ট্রি আগে দাগাবা। কেমিস্ট্রি আগে দাগানোর ক্ষেত্রে তুমি অবশ্যই ফার্স্টে থিওরিটিক্যাল বা ধরো মুখস্থ বিদ্যার অংশ যেগুলো, এরকম ১২ বা ১৫টা কোশ্চেন যদি আসে, সেগুলোকে প্রথমে দাগাবা। তারপরে তুমি ম্যাথমেটিক্যাল আইটেমকে দাগাবা। ম্যাথের ক্ষেত্রে তুমি ফার্স্টে একবার দেখবা যে ৩৪টা ম্যাথের মধ্যে এমন কোনো ম্যাথ আছে যেগুলো তোমার একদম মুখস্থ। লাইক তোমার খুবই সহজ বহুপদী থেকে একটা ম্যাথ দিছে, যার অ্যান্সার তুমি জানো যে যার অ্যান্সার হচ্ছে b+c-4। তো এরকম টাইপের যদি তোমার হচ্ছে কোনো প্রশ্ন এসে থাকে, সেগুলোকে ফার্স্টে দাগায় ফেলবা। সেটা ৫টা হইলেও ভালো, ১০টা হইলে খুব ভালো। তারপরে তুমি চলে যাবা ম্যাথ ক্যালকুলেশন করে দাগাইতে। ফিজিক্সেও সেম কথা। দেখা গেল তোমাকে একটা খুবই সহজ কোশ্চেন করছে যে আ রফিক নামে একটা ছেলে আছে। সে তোমার হচ্ছে আ হাতে একটা তোমার লাঠি, সে লাঠির সাথে সে সুতা বাঁধায়, সেটাকে ঘুরাচ্ছে। তো সে এই যে প্রতিনিয়ত কেন্দ্রের দিকে একটি বল প্রয়োগ করছে, এর দ্বারা কৃত কাজ কত? মানে প্রশ্নটাকে একটু ঘুরায় বলছে। মূলত প্রশ্নটাকে বলতে চাইছে যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? এখন তুমি জানো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? ০। তো তুমি দাগায় দিলা। তো এরকম কোশ্চেন যদি এসে থাকে, তুমি সেগুলোকে ফার্স্টে টাচ করবা, দাগায় ফেলবা। সেটা যে কটাই হোক, ৫টা ১০টা। তারপরে ম্যাথমেটিক্যাল এ যাবা। এবং বড় কোশ্চেন, লাইক ধরো
একটা কোশ্চেন দিছে একদম অনেক বড়। ৪-৫ লাইন এরকম। তো সেই কোশ্চেনটাকে ফার্স্টে এভয়েড করবা। কারণ প্রশ্ন পড়তেই তোমার অনেক সময় চলে যাবে। তারপর সেটাকে রিকগনাইজ করে সাজাইতে হবে। তারপরে চিন্তা করতে হবে সূত্র কোনটা পড়বে। যদি সেই সূত্রে না হয় তাহলে আরেকটা সূত্র। তো এইরকম টাইপের কোশ্চেন শুরুতে অ্যান্সার না করা ভালো। ঠিক আছে? তো এই বিষয়গুলো খেয়াল রাখবা। পরীক্ষার হলের আগে পৌঁছানোর কথা যেটা বললাম, ফ্রেশ হওয়ার কথা, এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। আর প্রিলিতে কাটমার্ক নিয়ে কোনো টেনশন করবা না যে প্রিলিতে কাটমার্ক কত? যে তুমি আসলে কয়টা দাগানোর চিন্তায় গেছো? হ্যাঁ, এইটা চিন্তা করার আমার মনে হয় না দরকার আছে। তুমি এখানে একটা কাজ করবা যে তুমি কত রং অ্যান্সার মানে কম দাগাইতে পারো আরকি। রং যত কম হয়। ধরো রং তোমার হইছে ২ টা, গুড। একদমই রং হয় নাই, আরো ভালো। এরকম। তো প্রিলিতে তোমার হচ্ছে কোশ্চেন যদি সহজ হয়, ধরো প্রচন্ড সহজ কোশ্চেন তুমি অনেকগুলা কমন পাইছো। এমন হইতে পারে 60 প্লাসে কাটমার্ক মানে তোমার শিফটে। আবার ধরো কোশ্চেন দারুণ কঠিন হইছে। প্রশ্নগুলো অনেক বড়, বড়। করতে অনেক সময় লাগে প্রত্যেকটাই। তো সেক্ষেত্রে দেখা যাবে 40 প্লাসেও তোমার হচ্ছে কাটমার্ক হইতে পারে। তো বিষয়টা হচ্ছে কাটমার্কের না। বিষয়টা হচ্ছে তুমি যেগুলো পারবা সেগুলো দাগাবা। সহজ কোশ্চেন ছাড়ে আসবা না বা সহজ কোশ্চেন গুলা ফার্স্টে চেষ্টা করবা শেষ করার। তাহলে দেখবা বুয়েট প্রিলিতে টিকে গেছো। আর ভুল বেশি দাগাবা না। রিস্ক বেশি নিবা না। যতটুকু পারবা ততটুকু দাগাবা। ঠিক আছে? তো খুবই ইনস্ট্যান্ট কাজ করবা। একটা ম্যাচ যদি একভাবে না হয় আরেকভাবে করব এরকম সময় নেয়া যাবে না। যেগুলো সিওর কনফার্ম এটা হইলেই হবে সেগুলোই শুধু তুমি দাগাবা। অল দ্য বেস্ট। আশা করি প্রিলিতে একটা ভালো সাকসেস হবে তোমার। তারপরে রিটেনের ব্যাপারটা আমরা নিয়ে পরে আসবো। প্রিলির পরে। সো বেস্ট অফ লাক।